বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে ভাঙা গড়ার এক অদ্ভুত খেলা। যে দাবার বোর্ডে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক দুই দাপুটে সভাপতি আলী হাসান জুনায়েদ এবং রাফি সালমা রিফাতের দলবদল। তুখোর এই দুই ছাত্রনেতা আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে। অনেকে ভেবেছিলেন তারা হয়তো আপ বাংলাদেশ নামে স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরি করে নিজেদের আলাদা অস্তিত্ব টিকিয়ে রাখবেন, কিন্তু রাজনীতির কঠিন সমীকরণে শেষ পর্যন্ত তারা এনসিপির রাজনৈতিক বলয়ের ভিতরেই বিলীন হয়ে গেলেন। তবে এটি কেবল দুজন নেতার দল বদল নয়, এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বিশাল বার্তার ইঙ্গিত দিচ্ছে। কেন শিবিরের মেধাবী এবং জীবনের সোনালী সময় দেওয়া নেতারা মূল দল জামায়াতে ইসলামীতে যুক্ত না হয়ে ভিন্ন পথে হাঁটছেন? কেন জামায়াত নিজের ঘরে বিদ্রোহ দেখেও বাইরের দলকে সুযোগ দিয়ে যাচ্ছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ফাঁস করব জামায়াতের ভেতরকার সেই অদৃশ্য ফাটল এবং এনসিপি নামক এক রহস্যময় রাজনৈতিক সাপের গল্প। ছাত্র শিবির মানেই একটি শৃঙ্খল ও কঠোর আদর্শিক সংগঠন। এখান থেকে তৈরি হওয়া শীর্ষ নেতারা যখন সাংগঠনিক জীবন শেষ করে মূল দল জামায়াতে ইসলামীতে যোগ দেন না, তখন বুঝতে হবে কোথাও একটা বড় ধরনের গলদ রয়ে গেছে। জুনায়েদ এবং রিফাত ছাড়াও শিবিরের আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এখন জামায়াত থেকে দূরত্ব বজায় রাখছেন। জামায়াতের শীর্ষ নেতৃত্বের জন্য এটি এক ভয়ঙ্কর অ্যালার্মিং ইস্যু। প্রশ্ন উঠেছে, কেন তারা জামায়াতের ছায়াতলে থাকতে নিরাপদ বোধ করছে না? বিশ্লেষকদের মতে জামায়াতের বর্তমান সাংগঠনিক কাঠামো তরুণ এবং আধুনিক মনস্ক নেতাদের খাপ খাইয়ে নেওয়ার উপযোগী নয়। ফলে এই মেধাবী নেতারা যখন দেখছেন যে জামায়াতে গিয়ে কেবল ধীরস্থির প্রবীণদের নির্দেশের অপেক্ষায় থাকতে হবে, তখন তারা নিজেদের কর্মক্ষমতাকে কাজে লাগাতে এনসিপির মতো নতুন প্ল্যাটফর্ম বেছে নিচ্ছেন। সবচেয়ে বড় বৈপরীত্য দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীর আচরণে। একদিকে শিবিরের সেরা মেধাবীরা এনসিপিতে ঢুকছে, অন্যদিকে জামায়াতি উদার হস্তে এনসিপিকে রাজনৈতিক অক্সিজেন দিয়ে যাচ্ছে। সংরক্ষিত নারী আসনের ভাগ দেওয়া থেকে শুরু করে লজিস্টিক্স সাপোর্ট সবকিছুই জামায়াত এনসিপিকে দিচ্ছে এক অদ্ভুত মোহে পড়ে। অথচ বাস্তব চিত্রটা একবার দেখুন। এই এনসিপি ভেতরে ভেতরে জামায়াতকে যুদ্ধ অপরাধীর দল হিসেবে আখ্যায়িত করে যে কোনো বিল পাসের অপেক্ষায় ওত পেতে আছে। রাজনৈতিক হিসাবটা একদম পরিষ্কার। যদি কোনোভাবে জামায়াতকে নিষিদ্ধ বা কোণঠাসা করা যায়, তবে তার প্রধান সুবিধাভোগী হবে এনসিপি। কারণ তখন জামায়াতের বিশাল ভোট ব্যাংক আর তরুণ প্রজন্মের সেন্টিমেন্ট অনায়াসেই এনসিপির পকেটে চলে যাবে। বিশ্লেষকরা বলছেন, এনসিপি যেন সেই পোষা সাপের মতো আচরণ করছে, যে মালিকের ঘুমের সুযোগে তার দৈর্ঘ্যের মাপ নেয় যাতে তাকে গিলে খাওয়া যায়। জামায়াত কি বুঝতে পারছে না তারা কাকে বড় করছে? এনসিপির সফলতার পেছনে রয়েছে তাদের মোটা চামড়ার রাজনীতি। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় একটি দলকে নমনীয় হতে হয়। এনসিপি সেই কৌশলটি আয়ত্ত করেছে। সকালে কেউ দল ছেড়ে সমালোচনা করলেও সন্ধ্যায় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার ক্ষমতা এনসিপি রাখে। কিন্তু জামায়াতের দিকে তাকান। জামায়াতে ইসলামী বর্তমানে একটি অত্যন্ত কঠোর এবং রেজিমেন্টেড দল। কোনো সাবেক নেতা যদি প্রকাশ্যে দলের ভুল নীতির সমালোচনা করে, তবে দলের ভেতরে থাকা হার্ডলাইনার বা কঠোরপন্থীরা তার রাজনৈতিক চরিত্র হরণ করতে শুরু করেন। পুরনো সব লেখালেখি আর বক্তব্যের স্ক্রিনশট শেয়ার করে সামাজিক মাধ্যমে তাকে তুলোধনা করা হয়। এই রিজিড বা কঠোর কাঠামোর কারণে অনেক শিক্ষিত তরুণ জামায়াত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। 5ই আগস্টের পর জামায়াত হয়তো প্রধান বিরোধী দল হয়ে উঠেছে, কিন্তু এই শূন্যতা চিরস্থায়ী নয়। যদি জামায়াত নিজেদের লেনিনেস্ট বা ক্যাডার ভিত্তিক কাঠামো পরিবর্তন না করে, তবে দ্রুত পরিবর্তনশীল এই জেনজি যুগে তারা অকেজো হয়ে পড়বে। ছাত্রজীবন শেষ করার পর একজন নেতার সবচেয়ে বড় শূন্যস্থান হল জামায়াতের মূল দলের প্রবেশের অন্তর্বর্তীকাল। সদ্য সাবেক শিবির নেতারা যখন প্রবীণ নেতৃত্বের ধীরগতির কাঠামোর ভেতরে ঢোকেন, তখন তাদের তারুণ্যের স্পিরিট ধামাচাপা পড়ে যায়। এই সমস্যার একমাত্র সমাধান হল জামায়াতের একটি স্বতন্ত্র যুব সংগঠন বা যুব বিভাগ গঠন করা।
সম্প্রতি জামায়াতের আলোচিত নেতা এবং রাজনৈতিক বিশ্লেষক নূর মোহাম্মদ এই বিষয়টি নিয়ে জোরালো দাবি তুলেছেন। তিনি লিখেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামীর একটি শক্তিশালী যুব সংগঠন এখন সময়ের দাবি। তার মতে একটি অদৃশ্য আড়ষ্টতা কাজ করছে এই সিদ্ধান্ত নিতে, অথচ 5ই আগস্টের পর লাখ লাখ সাধারণ ছাত্র জনতা জামায়াতের প্রতি আকৃষ্ট হয়েছে। এই বিশাল শক্তিকে ধরে রাখতে হলে প্রবীণদের কাতারে বসিয়ে না রেখে তাদের স্বাধীনভাবে কাজ করার রাজনৈতিক প্ল্যাটফর্ম দিতে হবে। যদি জামায়াতে ইসলামী তাদের দরজা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া উন্মুক্ত না করে, তবে এই শূন্য স্থানটি পূরণ করবে এনসিপি। রাজপথের আন্দোলনের জন্য ক্যাডার হয়তো দরকার, কিন্তু আধুনিক রাষ্ট্রের পাওয়ার পলিটিক্স সামলাতে প্রয়োজন একটি গতিশীল যুব সংগঠন। 40 থেকে 45 বছর বয়স পর্যন্ত যে সকল তরুণ ক্ষমতার রাজনীতির চর্চা করতে চান, তাদের জন্য জামায়াতের নির্দিষ্ট কোনো ঘর নেই। আর ঠিক এই অদূরদর্শিতার সুযোগ নিচ্ছে এনসিপি। জুনায়েদ ও রিফাতের মতো নেতাদের অন্তর্ভুক্তি প্রমাণ করে যে এনসিপি দ্রুত একটি পূর্ণাঙ্গ এবং পেশাদার রাজনৈতিক দল হয়ে উঠেছে। জামায়াত যদি দ্রুত তাদের সাংগঠনিক স্ট্রাকচার পুনর্বিবেচনা না করে, তবে আগামী দিনের রাজনীতিতে তারা কেবল ভোট ব্যাংক হিসেবেই থেকে যাবে, আর ক্ষমতার নিয়ন্ত্রণ চলে যাবে এনসিপির হাতে। রাজনীতিতে টিকে থাকতে হলে যুগের সাথে তাল মেলাতে হবে। শিবিরের তুখোর নেতাদের এই দল ত্যাগ জামায়াতের জন্য কেবল একটি তথ্য নয়, এটি একটি সতর্কবাণী। সময়ের দাবি এবং অস্তিত্ব রক্ষার সাথে তরুণদের জন্য একটি সুসংগঠিত, কার্যকর ও আদর্শ ভিত্তিক যুব প্ল্যাটফর্ম তৈরি করা এখন জামায়াতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিজেদের ঘরে ভাঙন রেখে বাইরের মিত্রকে বড় করার এই ভুল সমীকরণ জামায়াতকে কোথায় নিয়ে ঠেকাবে? এনসিপি নামক সাপটি কি আসলেই জামায়াতকে গিলে খাবে, নাকি জামায়াত সময় থাকতে নিজেদের কাঠামো বদলে নেবে? এই উত্তর হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে আছে। সুপ্রিয় দর্শক, আলী হাসান জোনায়েদ কিংবা রাফি সালমা রিফাতের মতো তুখোর ছাত্রনেতাদের এনসিপিতে যোগ দেওয়া বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে কি এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? এটি কি কেবলই ব্যক্তিকেন্দ্রিক কোনো সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে জামায়াতে ইসলামের দীর্ঘদিনের প্রথাগত সাংগঠনিক কাঠামোর প্রতি এক নীরব প্রতিবাদ? জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্ব কি পারবেন এই ব্রেন ড্রেইন বা মেধা পাচার ঠেকাতে, নাকি প্রবীণদের চিরাচরিত রক্ষণশীলতায় আটকে থেকে তারা আগামীর জেনজি প্রজন্মের কাছ থেকে ক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়বেন? নূর মোহাম্মদ যে যুব সংগঠনের প্রয়োজনীয়তার কথা বলছেন, সেই ঐতিহাসিক দাবি পূরণ করতে জামায়াত কি যথেষ্ট সাহসী ভূমিকা নিতে পারবে, নাকি এনসিপির মতো উদীয়মান রাজনৈতিক শক্তিগুলো জামায়াতের এই কাঠামোগত দুর্বলতার সুযোগ নিয়ে আগামীর ক্ষমতার মসনদে ভাগ বসাবে? আপনি কি মনে করেন, জামায়াতের ভেতরে এখন আমূল সংস্কার এবং একটি শক্তিশালী যুব সংগঠন সময়ের অনিবার্য দাবি, নাকি শিবিরের সাবেক নেতাদের এভাবে এনসিপিতে যোগ দেওয়াকে আপনি কেবল একটি সাময়িক রাজনৈতিক দলবদল হিসাবেই দেখছেন? আপনার বিশ্লেষণ ও চিন্তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল এবং বিশ্লেষণধর্মী মনে হয়, তবে সচেতন নাগরিক হিসাবে এটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। রাজনীতির পর্দার আড়ালের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।